জাঙ্কুক ঠিক হজম করতে পারল না। কিরে, তোর তেমন গাল ফুলিয়ে চলে গেল কেন? বুঝতে পারছি না সুগা, ও তো আমার সাথে ঝগড়া করার জন্য সবসময় রেডি থাকে। আজকে কি হয়েছে কে জানে। তাহলে তুই কোনো ভুল করেছিস নিশ্চয়ই জাঙ্কুক। মানে কি সুগা? মাইয়া মানুষ অনেক ঝামেলার ভাই, যখনই দেখবি চুপচাপ হয়ে গেছে, তোরে পাত্তা দিচ্ছে না, তখনই বুঝে নিবি তুই অপরাধী। জাঙ্কুকের তখনই মনে পড়ে কালকের কথা। জাঙ্কুক সুগাকে চাউমিন খেতে বসিয়ে দিয়ে বিল মিটিয়ে দিয়ে চলে যায়। একটু পরে টেডে ক্লাস নিতে যায় জাঙ্কুক। স্বাভাবিকভাবে যায় জাঙ্কুক। পুরো ক্লাসে জাঙ্কুক টেকে দেখছে, একবারও তে তাকায়নি জাঙ্কুকের দিকে। শেষে বাধ্য হয়ে জাঙ্কুক টেকে পড়া ধরেছে, তখনও তে তাকায়নি জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের মনে হচ্ছে তার বুকটা জ্বলে যাচ্ছে। এই মেয়েটা এমন কেন কেন করছে আমার সাথে? ক্লাস শেষে জাঙ্কুক সবার সামনে থেকে ডাকে, মিস কিম তেহং, তুমি এই খাতাগুলো নিয়ে আমার সাথে আসো। তের মেজাজ গরম হয়। জাঙ্কুকের ধারের কাছেও যাবে না মনে করেছে, আর এখন ওনার খাতা নিয়ে নাকি যেতে হবে। কি হলো, লেট করে কাজ করা আমার একদম পছন্দ না, জলদি আসো। কথাটা বলে জাঙ্কুক ক্লাস থেকে চলে যায়। তে খাতাগুলো নিয়ে জাঙ্কুকের পিছন পিছন যায়। দোতলায় এসে জাঙ্কুকের কক্ষে ঢুকতে পেছন থেকে দরজা বন্ধ করে দেয় জাঙ্কুক। তে সঙ্গে সঙ্গে পিছে ঘুরে তাকায়, জাঙ্কুক দাঁড়িয়ে আছে। কি মারাত্মক দেখতে লাগছে। তে তাকাতেও চাইছে না। জাঙ্কুক হেঁটে হেঁটে তের সামনে এসে দাঁড়ায়। তের কাছ থেকে খাতাগুলো নিয়ে টেবিলের উপরে রাখে। এরপর তের একেবারে কাছে চলে যায়। তে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, পা নাড়াতে পারছে না। তোমার চোখে কি কোনো সমস্যা, নাকি কথা বলতে পারছো না? তের চোখের দিকে তাকিয়ে স্থির কণ্ঠে বলে জাঙ্কুক, জি না, কোনোটাই না। কাঁপতে কাঁপতে বলে তে, শত চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কেঁপে যাচ্ছে। তাহলে কোনো সমস্যা? এভাবে কাঁপছে কেন? আমি তো কিছু করিনি। কোনো সমস্যা নেই স্যার, আমি আসছি। কথাটা বলে তে চলে যেতে চাই, কিন্তু জাঙ্কুক তের হাত ধরে ফেলে টান দিয়ে নিজের সাথে চেপে ধরে জাঙ্কুক তে ছটফট করে দূরে যাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক যেতে দেয় না। কেন রাগ করেছো আমার উপরে? শোনো মেয়ে, আমার সাথে একেবারে রাগ ঝাড়তে আসবে না, আছাড় দিয়ে ফেলে দিব। কি পেয়েছো কি? তুমি সব জায়গায় জ্বালাতন করে বেড়াবে আমাকে? আমি কবে আপনাকে জ্বালাতন করেছি? মিথ্যা অপবাদ দিবেন না। যেদিন থেকে ধাক্কা দিয়েছো সেদিন থেকে জ্বালাতন করছো, এখন একটু বেশি করছো। তোমার কিন্তু শাস্তির পরিমাণ বাড়ছে। তে নিজের সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুক তে থেকে একটু দূরে সরে যায়, কিন্তু আবার এসে তেকে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে দেখেছো ভালো করে কোনোদিন? আর নিজেকে এইটুকু শক্তি দিয়ে তুমি আমায় সরাতে চেয়েছো? শোনো মিস্তি, আমার শক্তির কাছে তুমি তুচ্ছ। তোমাকে কুলে তুলে ফেলে দিলেও একটা হার পাওয়া যাবে না। আমি কিন্তু এখন চিৎকার করব। করো, কে বারণ করেছে তোমাকে? তে ভেবেছিল জাঙ্কুক ভয় পাবে, কিন্তু ও তো উল্টো চিৎকার করতে বলছে। তে এবার চুপ হয়ে যায়। কি দম শেষ? মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, বলে নিজেই হেসে দেয় জাঙ্কুক। তের ভীষণ রাগ হয় কথাটা শুনে। এই মানুষটা ওকে কতভাবেই না অপমান করে যাচ্ছে। আপনি ছাড়েন আমায়, আমার দৌড় কতটুকু দেখাচ্ছি আমি। জাঙ্কুক সত্যি তেকে ছেড়ে দেয়। তে হাত ছাড়া পেয়ে জাঙ্কুকের হাত চেপে ধরে জোরে কামড় বসিয়ে দেয় জাঙ্কুকের হাতে। শার্ট ফোল্ড করা জায়গাটুকুতে কামড় দিয়েছে তে। জাঙ্কুক তাজ্জব বনে যায়। তে যে এমন কিছু করবে ওইটা জাঙ্কুকের ভাবনাতেই ছিল না। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগে তে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক হাতের দিকে একবার আরেকবার দরজার দিকে তাকায়। তে দৌড়ে ক্লাস থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। আজ আর এখানে থাকা যাবে না। ও জানে এখানে থাকলে জাঙ্কুকের হাতে নিশ্চয় মার খেতে হবে। জাঙ্কুক অফিস রুমের জানালা থেকে দেখে তে দৌড়ে বেরিয়ে যাচ্ছে ভার্সিটির গেট দিয়ে। হাতের দিকে তাকিয়ে আনমনে হেসে ফেলে জাঙ্কুক, আর মনে মনে বলে, প্রিয়তমা দা প্রথম উপহার কামড়। তে আর একবারও পিছে ফিরে তাকায়নি, বাড়ি চলে এসেছে। যেই কাজ করেছে 2 দিন আর ভার্সিটির মুখও হতে পারবে না তে। রাতে জাঙ্কুক নিজেই আজ নিচে এসেছে খাবার খেতে, যা দেখে সবাই অবাক। জাঙ্কুক শেষ যখন ওর বাবা বাইরে চলে গিয়েছিল তখন নিচে সবার সাথে বসে খাবার খেয়েছিল। জাঙ্কুককে দেখে সবাই অবাক হলো। জাঙ্কুক এবার সবার উদ্দেশ্যে বলল, কি হয়েছে, এমন করে কি দেখছো তোমরা? তুই নিচে এলি বাবা, কিছু দরকার? না মা, একসাথে খেতে আসলাম। জাঙ্কুকের দাদি লিসা এবার খেতে খেতে বলল, আহ বৌমা, তুমি তাড়াতাড়ি খাওন দাও টেবিলে, আমার দাদুভাই এসে কতদিন পরে একসাথে খাবো। এখনই দিচ্ছি মা, আপনি বসুন।
জিন অনেক খুশি হয়। এই বাড়িতে হাতে গোনা 4 জন মানুষ। আরএম সবসময় দেশের বাইরেই থাকতো। এতদিন বাড়ির বাকি 3 জন মেয়ে একসাথে বসে খাবার খেত, কিন্তু আজ জাংকুক এসেছে। একে একে সব খাবার এনে টেবিলের উপরে রাখছে জিন। জিমিন শুধু চুপচাপ দেখছে। তার ভাইয়ের হঠাৎ কি হলো সেটাও ভাবছে। সবাই চুপচাপ খাচ্ছিল, হঠাৎ জিমিনের চোখ যায় জাংকুকের হাতে। এই ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? কথাটা শুনে জাংকুক বিষম খায়। হাতের দিকে তাকিয়ে দেখে দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। কি হয়েছে দেখি দেখি, আমার নাতনির হাতে কি হয়েছে? কিছু না দাদি, তুমি খাও। কি হয়েছে, হাতে ব্যথা পেয়েছিস? না মা, একটু লেগে গেছে, তেমন কিছু না। জাংকুকের কথায় আবার সবাই খাওয়ায় মন দেয়, কিন্তু জিমিনের মনে খটকা লাগে। খাওয়া শেষে জাংকুক চলে আসে নিজের রুমে। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে আর মনে মনে ভাবে, প্রিয়তমা, তোমার এই কামড়ের প্রতিশোধ আমি সুদে আসলে তুলব। প্রতিদিন তোমায় এই কামড়ের যন্ত্রণা অনুভব করাবো। তৈরি থাকো, মিস কিম তেইহং। 2 দিন পর তে আজ ভার্সিটি যাবে, তাই তৈরি হচ্ছিল। একটু দেরি করে যাবে আজ তে জিমিনদের বাড়িতে, যাতে জাংকুকের মুখোমুখি না হতে হয়। ধীরে ধীরে তৈরি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় তে। জিমিনও নাছর বান্দা, তের সাথেই যাবে। জিমিনদের বাড়ির সামনে এসে দেখে গেট খোলাই আছে, কালো গাড়িটাও নেই। তে একটা জোরে নিঃশ্বাস ছাড়ে। বজ্জাত লোকটা চলে গেছে। তে শান্তিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। জাংকুক সিঁড়ি দিয়ে নামছিল। দূর থেকে তেকে আসতে দেখে জাংকুক আবার নিজের ঘরে চলে যায়। তে বাড়িতে ঢুকে দেখে কেউ নেই তেমন নিচে, তাই দোতলায় চলে যায়। তে জিমিনের রুমে যাবে, হঠাৎ ওই তের হাত ধরে জাংকুক নিজের রুমে নিয়ে গিয়ে দরজার সঙ্গে চেপে ধরে। এক হাত দিয়ে তের মুখও চেপে ধরে আছে জাংকুক। তে অবাক, এই গুমড়ো মুখটা কোথা থেকে এলো?